এখনই কিন্তু আপনাদের কাজ শেষ হয়নি। যে আসল কাজ সেটা কিন্তু এবার শুরু হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু অনলাইন থেকে এসআইআর এর ড্রাফট লিস্টে আপনার নাম থাকবে কিনা সেটা আপনারা দেখতে পাবেন, অথবা কাদের কাদের নাম কোন কোন কারণে এসআইআর লিস্ট থেকে বাতিল হয়েছে সেই লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। যারা যারা সেই ভিডিও দেখেননি, আমি এই ভিডিওর একদম লাস্টে সেই পদ্ধতি দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইন থেকে দেখবেন যে খসড়া তালিকায় আপনার নাম উঠবে কিনা, পাশাপাশি কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হয়ে গেছে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন। যেটা বলছিলাম যে এখনই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এবার আসল কাজটা শুরু হবে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে প্রত্যেকের নাম কিন্তু এসআইআর এর ড্রাফট ভোটার লিস্টে উঠবে। অর্থাৎ যারা যারা ইনুমিনেশন ফর্ম ফিল আপ করে বা সই করে জমা করেছেন তাদের প্রত্যেকের নামই কিন্তু ড্রাফট ভোটার লিস্টে উঠবে। এরপরে হবে হিয়ারিং এর কাজ, আর হিয়ারিং এ কিন্তু অনেককেই ডাকা হবে। যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তাদেরও কিন্তু হিয়ারিং হবে। এমনটা নয় আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে গেল মানেই ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে। আপনাকে কিন্তু হিয়ারিং এ ডাকা হতে পারে, এবং যদি আপনাকে হিয়ারিং এ ডাকে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তো এবার হিয়ারিং এ কাদের কাদের ডাকা হতে পারে বা কোন কোন কারণে ডাকা হতে পারে। তো হিয়ারিং এ মূলত যাদের নাম ভুল রয়েছে, অর্থাৎ যাদের নামের সঙ্গে মিসম্যাচ রয়েছে তাদের ডাকা হবে। যাদের কোনো লিঙ্কেজ পাওয়া যায়নি, অর্থাৎ 2002 সালে যদি আপনার বাড়ির কোনো সদস্যর নাম না থাকে, যদি আপনি লিঙ্কেজ না দেখাতে পারেন বা সম্পর্ক না দেখাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। অথবা নির্বাচন কমিশনের তথ্যের সঙ্গে যদি আপনার তথ্যের কোনো মিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। আর এই হিয়ারিং এর যে চিঠি বা হিয়ারিং এর যে ডাক সেটা কিন্তু বিএলও আপনার বাড়িতে এসেই বলে যাবে। অর্থাৎ যাদের যাদের হিয়ারিং এ ডাক পড়বে প্রত্যেকের বাড়িতে কিন্তু বিএলও আসবে, যাদের ডাক পড়বে হিয়ারিং এ, এবং বিএলও কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক করবে। আর এখনো পর্যন্ত কিন্তু এসআইআর এর যে ড্রাফট ভোটার তালিকা, যেটাকে ভোটার তালিকা বলে, যেটা আপনারা প্রত্যেকেই খুঁজছেন, সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। যখন আমি ভিডিও তৈরি করছি তখনও পর্যন্ত কিন্তু সেই ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়নি। শুধুমাত্র অনলাইন থেকে দেখা যাচ্ছে যে আপনার নাম খসড়া তালিকায় উঠবে কিনা। এবং যখন আপনারা অনলাইনে নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন যে আপনার নাম খসড়া তালিকায় আপডেট হলো কিনা, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার নামের বানান ঠিক আছে কিনা, আপনার বাবার নামের বানান ঠিক আছে কিনা, অথবা আপনার স্বামীর নামের বানানটা ঠিক আছে কিনা। তাহলে কিন্তু কোন রকম কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি ড্রাফট লিস্টে সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যদি কারো নামের বানানের ভুল থাকে অথবা মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং ডাকবে নির্বাচন কমিশন। এবং আপনারা অনেকেই এসআইআর ফর্মের যে ওপরের অংশটা সেটা আপনারা অনেকেই ফিল আপ করেছেন, কিন্তু নিচের যে অংশ সেটা আপনারা অনেকেই ফিল আপ করেননি বা করতে পারেননি, কারণ হয়তো আপনার সেরকম কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে তাদেরও কিন্তু হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। আশা করি বোঝাতে পারলাম। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমার নাম এসআইআর লিস্টে রয়েছে, অর্থাৎ ড্রাফট লিস্টে রয়েছে, সেক্ষেত্রে পরবর্তী সময় আমার কোনো কাজ আছে কিনা। তো এসআইআর এর ড্রাফট লিস্টে কিন্তু প্রত্যেকের নামই উঠবে। আবার বলে রাখছি, প্রত্যেকের নামই কিন্তু এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে। এবার নির্বাচন কমিশনের যাদের যাদের সন্দেহ হবে তাদের কিন্তু হিয়ারিং এ ডাকবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। 1 মাসের মতো হিয়ারিং চলবে। সেখানে কিন্তু আপনারা নিজের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট গিয়ে প্রমাণ হিসেবে দেখাতে পারেন। আর ডকুমেন্টে যদি নির্বাচন কমিশন মনে করে যে আপনি সঠিক ব্যক্তি বা কোন রকম ভুল আপনার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার তালিকায় উঠবে। তো এবার আমরা দেখে নেব কিভাবে আপনি অনলাইন থেকে দেখবেন যে আপনার নাম এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে কিনা। পাশাপাশি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন বা লিস্ট ডাউনলোড করবেন যে আপনার এলাকার কোনো সদস্যর নাম বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম এসআইআর লিস্ট থেকে বাদ হলো কিনা, এবং বাদ হলেও কোন কারণে বাদ হবে সেই সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি। চাইলে আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে বাড়ি বসে চেক করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো এবার আমরা দেখে নেব এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হলো সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি আপনার নাম এসআইআর ড্রাফট লিস্টে উঠবে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। তো সেই লিস্ট ডাউনলোড করার জন্য অথবা আপনার নাম খসড়া তালিকায় থাকবে কিনা সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ceoWestBengal.wb.gov.in। আপনাদের সুবিধার্থে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন কয়েকটা লেখা এখানে স্ক্রোল করছে, অর্থাৎ নো অ্যাবাউট এসআইআর 2026, ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এর পরবর্তী যে অপশন পিএস ওয়াইজ এএসডিডি লিস্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পিএস ওয়াইজ এএসডিডি লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর 2026, অর্থাৎ যাদের নাম 2025-এর ভোটার লিস্টে ছিল কিন্তু 2026-এর এসআইআর লিস্টে থাকবে না, তাদের লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সেই লিস্ট অর্থাৎ বাতিল লিস্ট দেখার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা অ্যাসেম্বলি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশন চলে আসবে। এইবার দেখতে পারবেন পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথের নাম এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার যে বুথ সেই বুথটা আপনি খুঁজবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে বুথ সেই বুথটা আপনি খুঁজলেন, ধরুন এই যে কুতুবপুর প্রাইমারি স্কুল, এটা হলো আপনার বুথ, সেক্ষেত্রে পাশেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার বুথটা প্রথমে খুঁজবেন, খোঁজার পর সেই বুথের পাশে ডাউনলোড অপশন থাকবে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকার একটি লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এবার এই লিস্ট থেকে দেখতে পারবেন যে কাদের কাদের নাম আপনার বুথ থেকে কোন কোন কারণে বাতিল করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নাম্বার, এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, এবার সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, পুরনো অংশ নাম্বার, পুরনো অংশের ক্রমিক নাম্বার, বয়স এবং লিঙ্গ। এইবার এখানে দেখুন যার ভোটার কার্ড, তার ভোটার কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, তার নাম দেখতে পাচ্ছেন, তার সম্পর্ক দেখতে পাচ্ছেন এবং এখানে কোন কারণে বাতিল করা হয়েছে দেখতে পাচ্ছেন মৃত, পরবর্তী স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ আগে এক জায়গায় ছিলেন বর্তমানে অন্য জায়গায় রয়েছেন। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যেহেতু স্বামী বাড়ি চলে যান সেক্ষেত্রে কিন্তু ঠিকানা চেঞ্জ হয়ে যায়। তো স্থায়ীভাবে স্থানান্তরিত অনেককে খুঁজে পাওয়া যায়নি, এরকম কিন্তু লিস্ট রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে। এবার যেহেতু আপনি এই লিস্ট দেখলেন এবং বুঝে গেলেন যে আপনার এলাকায় কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হয়ে গেছে, যদি আপনার মনে হয় এখান থেকে কারোর নাম ভুলবশত বাতিল করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন। তো এটা গেল কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে। এইবার যদি আপনি দেখতে চান যে আপনার নাম এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে কিনা, তাহলে কিন্তু আপনাকে voters.eci.gov.in পোর্টালে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে নয়, ইসিআই নেট যে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা লিস্ট দেখতে পারেন। তো এই নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও করেছি। তো voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসলে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন পড়বে এই সার্ভিস অপশন, ঠিক আছে। এই যে সার্ভিস অপশন, এর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনারা তিনটে অপশন পাবেন। একটা হলো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন, পরবর্তী নিজের ডিটেলস দিয়ে সার্চ করে দেখতে পারেন, পরবর্তী যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠবে কিনা। তো এবার পরবর্তী অপশন চলে এসছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এপিক নাম্বার। এবার যার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন তার ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অন্য লেখা আসবে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে লেখাটি শো করবে সেটি আপনারা এখানে লিখবেন, পাশে বক্সে সেই লেখাটা লিখবেন অর্থাৎ ক্যাপচা কোডটা লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম অপশন আসবে। যদি কোনো কারণে আপনার নামটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে রেকর্ড নট ফাউন্ড অপশন আসবে। যেহেতু আমাদের নাম এসআইআর ড্রাফট লিস্টে উঠবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস এখানে চলে এসছে, যেমন সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট, পোলিং স্টেশন, পার্ট নাম্বার অর্থাৎ কত নাম্বার সিরিয়ালে আমাদের নাম থাকবে ভোটার লিস্টে সেটাও কিন্তু এখানে চলে এসছে। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার নাম এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে কিনা, পাশাপাশি কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। বিস্তারিত পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম। এখনো পর্যন্ত কিন্তু খসড়া যে তালিকা অর্থাৎ খসড়া ভোটার যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়নি। হয়তো খুব তাড়াতাড়ি সেই তালিকাও প্রকাশ করা হবে। যখন অফিসিয়ালি
ভোটার লিস্ট প্রকাশ করা হবে, এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে, তা সে নিয়েও কিন্তু আপনারা ভিডিও পাবেন। তাই সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এসআইআর এর যাবতীয় আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।